ও তোমার জন্য এই কার্ডটা এনেছি আর এই ফুলটা এনেছি না। থ্যাংক ইউ কিসি তো লিপস্টিক উড়ে যাবে আমার কিচ্ছু হবে না। আসার কথা ছিল, তুই এসেছিস 8টায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা যাচ্ছি তো, তাড়াতাড়ি রেডি হয়ে নি, ঝপ করে চান করে। এই ফুলগুলো মুছতে গেছে কেন? কি করবো বল, বাজারে আরে কোথাও গোলাপ ছিল না। আসলে তো দাদা যে এটা আমাকে দিয়েছে এটাই আমার কাছে অনেক। আর এনেছে কে? তুই এনেছিস? ওইটা বলতে যাচ্ছিলিস? ও ফুলগুলো একটু ভালো দেখে আনতে পারিস? ক্ষমা কর রে, আর আমি দোকানে কোথাও ফুল পাচ্ছি। এখন বাজে 8টা আর আমি দেবজিতের জন্য ওয়েট করে মানে রেডি হয়ে আর কি ওয়েট করছি 7টা থেকে 1 ঘন্টা ধরে। কিরম মাথাটা গরম হয়। আর তারপর এসে আজকে আমি একটা শাড়ি পরেছি, আমাকে দেবজিৎ বললো যে আমি তোকে যেখানে নিয়ে যাচ্ছি তুই শাড়ি পর, বেশি এলিগেন্ট দেখতে লাগবে। তো পরেছি একটা পিঙ্ক কালারের শাড়ি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Mamta. Happy birthday to you. Clap. এখন চলছে। পুরো খাও। খাও। কতবার খাবি? এটা ভালো খাই। নে পুরোটা খা। ফোন করেছিস? কাকে? এখন সবার কোথায় আছি? ফ্রাইড রাইস জানি না। ফ্রাইড রাইস চিলি চিকেনের জন্য বলবি না ডেলিভারি করে দেবো। মনে করে। এখন এদের ফিশ ফ্রাই পার্টি চলছে। চলো গাইস আমরা চললাম। টাটা টাটা, এনজয় ইওর ইভিনিং, বাই। অনেকটাই রাস্তা চলে এলাম কিন্তু জানি না এখনো যাচ্ছি কোথায়। কোথায় যাচ্ছি তুই কি খেতে ভালোবাসিস, বুফে না আলা কার্ট? ওটা ডিপেন্ড করে আমার মুডের ওপর। আজকে আমরা যাচ্ছি বুফে খেতে, কলকাতার সব থেকে বড় হোটেলের সব থেকে বেস্ট রেস্টুরেন্টে বুফে খেতে। আমি কথা দিয়েছিলাম কোনো একটা ভিডিওতে কদিন আগে যে তোর মানে জন্মদিনের ডিনারটা বা জন্মদিনটা দেখার মতন হবে, তো সেভাবেই হতে চলেছে। কলকাতার বেস্ট হ্যালো, আইটিসি। একদমই ঠিক। আর বেস্ট হোটেল ওটা, আর বেস্ট হোটেলে বেস্ট রেস্টুরেন্ট কোনটা? গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন। আর সেইখানেই যাচ্ছি আমরা ডিনার করতে। আর তুই ভালোবাসিস বুফে খেতে, তো আজকে ওখানেই যাচ্ছি। উফ, আমার জন্মদিনটা কি বানালো বাইরি, আহা। আর আজকের কলকাতার ওয়েদারটা এত ভালো, বৃষ্টি পড়ছে। আমার বৃষ্টি ভেজা কলকাতা দেখতে খুব ভালো লাগে। কিন্তু হেঁটে দেখতে একদমই ভালো লাগে না না। না, গাড়ির মধ্যে করে বৃষ্টি ভেজা কলকাতাতে ঘুরে বেড়াতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ একদম। সারপ্রাইজ হয়ে গেছি, বেশ ভালো। আইটিসির ওপরে কোনো কথাই নেই। সুশি, পিৎজা, পাস্তা, বিভিন্ন ধরনের স্যালাড, মানে তুমি যেটা চাইবে তুমি সেটাই পাবে। আর তোমরা যারা আমার মতো মিষ্টি লাভার তাদের জন্য আইটিসির বুফে একটা হেভেন। এর বাঙালি মিষ্টি, পুডিংস, তারপর সিমাই, পায়েস, সঙ্গে বিভিন্ন ধরনের পেস্ট্রিজ, মালপোয়া, অনেক কিছু। আমি প্রথমেই গিয়ে ট্রাই করেছিলাম কাবাবস। তার মধ্যে আমার সবথেকে বেস্ট লেগেছিল পনির কাবাবটা। যতটা সফট ঠিক ততটাই ফ্রেশ। আর টেস্ট নিয়ে ওই যে বললাম আলাদা করে কি আর বলবো। এগুলো হচ্ছে কিছু ফিশের আইটেম, নাম আমার এখন মনে পড়ছে না, তবে প্রত্যেকটা খেতেই কিন্তু খুবই ভালো ছিল। 5 স্টারে গিয়ে ফুচকা ট্রাই করছিলাম বলে দেবজিৎ আমার ওপর খুব হাসছিল। যদিও ওর হাসিটাকে উপেক্ষা করে আমি ফুচকাতেই কনসেন্ট্রেট করলাম। ফুচকার টেস্ট অবশ্যই ভালো ছিল, কিন্তু জানো ওই পাড়ার মোড়ে বা রাস্তার ধারে যে ফুচকার দোকানগুলো থাকে না, ওইটা একটা আলাদা ইমোশন, ওর একটা আলাদা টেস্ট আছে, যেটা কোনো 5 স্টার বিট করতে পারবে না। আর এই দই বড়াটা আমার খাওয়া এখনো অব্দি বেস্ট দই বড়া। যতটা সফট ততটাই সুন্দর খেতে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে আইটিসির বিরিয়ানির টেস্ট কেমন হবে। আমার তাদের জন্য উত্তর ভীষণ ভালো। 2 রকমের বিরিয়ানির অপশন ছিল, ভেজ আর সাথে হচ্ছে মাটন। এত কিছু খাওয়ার পরে শেষ পাতে আমরা খেলাম একটু মিষ্টি, মানে আমার ফেভারিট পেস্ট্রিজ, যার একটাও নাম আমার মনে নেই, কিন্তু টেস্ট আমার এখনো মুখে লেগে আছে। তারপর দেবজিৎ আমার জন্য একটা ছোট মতো কেক অ্যারেঞ্জ করেছিল।
আমি সেই কেকটা কেটে আমার জন্মদিনটা সেলিব্রেট করলাম। যদিও সেলিব্রেশন তো আমার 2 দিন ধরেই চলছে। আমার এবারের জন্মদিনটা না সত্যি ভীষণ ভালো কেটেছে। আর আমি তোমাদের কাছ থেকে প্রচুর উইশেস পেয়েছি। সত্যি তোমরা এত কম সময়ের মধ্যে আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তার সাথে আমার ফ্যামিলি মেম্বার্সরা, আমার মা বাবা, আমার শাশুড়ি মা, আমার বোনেরা, প্রত্যেকটা মানুষ প্রচুর এফোর্টস দিয়েছে যাতে আমার বার্থডেটা ভীষণ স্পেশাল হয়। দেবজিতের কাছে আমার খুশিটাই সব সময় প্রায়োরিটি পায়, তাই ওকে আলাদা করে কিছুই আর বলার নেই আমার। শুধুমাত্র সারাটা জীবনই এইভাবে আমার পাশে থাকিস, ব্যাস আর কিচ্ছু চাই না। খেয়ে দিয়ে একদম পেট পুরো ফুলিয়ে বাড়ি যাচ্ছি। মানে শুধু যে পেট ভরেছে তা নয়, সাথে মনও ভরে গেছে। আর আইটিসি নিয়ে তো আলাদা করে কিছু বলারই নেই। আইটিসি ইজ দ্য বেস্ট। ফুড বলো আর অ্যাম্বিয়েন্স বলো, যা বলবে, স্টাফেদের কেন বলতো? বিহেভিয়ার। তার একটা সব থেকে বড় কারণ হচ্ছে আমি পুলিশের চাকরি পাওয়ার আগে আমি হোটেল ইন্ডাস্ট্রিতে বহু বছর চাকরি করে এসেছি। আর আমি নিজে আইটিসিতে চাকরি করতাম, আইটিসি হোটেলসে আমি নিজে চাকরি করে এসেছি, যার জন্য আইটিসি এত বেশি প্রেফার। আর এখন আমরা যাব বাড়ি, আর ওখান থেকে মা বাবাকে নেব, নিয়ে আবার মা বাবাকে ওই বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। তারপর দেন আমরা আবার বাড়িতে ঢুকবো। মহারাজ বাড়ি চলে এসেছে। হ্যাঁ, মায়েদের বাড়িতে নামিয়ে দিয়েছি, এবার আমরাও বাড়ি যাচ্ছি। তাহলে চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর সবার সাথে শেয়ারও করো। আর আমি দেখছি তোমরা ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না, আর আমাকে জানাচ্ছেও না যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তো প্লিজ আমাকে জানাও কমেন্ট করে। আর সাথে তোমাদের যদি কোনো সাজেশন থাকে আমার জন্য, তো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর তাহলে তোমরা যদি চ্যানেল থেকে দেখো দেন সাবস্ক্রাইব করে দিও, আর যদি পেজ থেকে দেখো তাহলে ফলো করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য ব্লগে।